রবীন্দ্র জয়ন্তী এবা 25শে বৈশাখ বাঙালি দফানি বাগै ও সাল বেলেকিনো নাংকুমানে সাল হनै পালাইজাgo রবীন্দ্র জয়ন্তী সালরক সাবৈ কক্তম হুকুমত আংবেদেগনি রুয়া জিমংবাই আগরতলা রবীন্দ্র কানন রবীন্দ্র জয়ন্তী সাল পালাইজাখা ও সালनै পান্দাও মানজাখা আগরতলা পৌর নিগমনি মেয়র এবা সিনি রামনगर বিধানসভানি এমএলএ দীপক মজুমদার মানজাখা এমএলএ যে মিনারানি সরকার খুবই কবনি নামাশুনে আদংর কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তী। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় সদস্য শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মন্ডলীর ভাইস চেয়ারম্যান শীর্ষভূত চক্রবর্তী মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে স্বাগত ভাষণ রেখেছেন আমাদের রাজ্য সরকারের বিশেষ সচিব তথ্য সংস্কৃতি দপ্তরের শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন ঋষি। তো আমি কবি রবীন্দ্রনাথ অনেক অনেক প্রণাম জানাই। আজকের দিনে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বাধীনতার সময় স্বাধীনতার যুদ্ধে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসাহ প্রেরণ করেছেন। আজকে রবীন্দ্রনাথ সময়েও ওই সময় থেকে আজকে যদি ভারতবর্ষে দেখি স্বাধীনতার পরেও সারা ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের সৈনিকরাও কিন্তু লড়াই করে যাচ্ছেন। আজকের এই শুভ দিনে আজকে রবীন্দ্রনাথকে যেন স্মরণ করছি, শ্রদ্ধা করছি, ওনার চরণে প্রণাম জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আমাদের বীর সেনানীদের আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা সমৃদ্ধ হব এবং বর্তমান প্রজন্ম আগামী রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার নাটক, তার সৃষ্টি, তার কলাকে অন্তত সুন্দরভাবে তুলে ধরার সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এই কথাগুলি বলে